যে বিক্রি হচ্ছে বা যে মেরুদণ্ড জমা রাখছে, বন্ধক রাখছে, এটা যেমন তার সমস্যা, এগুলো সব ছেদ যুক্তি দেয়, নেতৃত্বকে বদনাম করে, কলুষিত করে। সব যারা ফ্রিকোয়েন্ট দল বদল করে, এরকম একটা শ্রেণী তৈরি হয়েছে এখন পশ্চিমবঙ্গে, এবং এর কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর তৃণমূল কংগ্রেস। আপনি খবর নিয়ে দেখুন, অনেক দল বদলা, কাউকে হানি ট্র্যাপ দেওয়া হচ্ছে, কাউকে ফাঁসানো হচ্ছে, পুলিশ, সর্বোপরি পুলিশ। দেখবেন আপনি এই নির্বাচনের আগে শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। ওই শ্বাসকষ্ট, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। এখন সকাল বিকাল মা মা বলেন, মা বাবা সেনাপতি এসব বলে। মা বাবা না বললে ও পদটাও থাকবে না, এমএলএ টিকিট পাবে না। কষ্ট করে একটা কর্মী তৈরি করতে হয়, এত সোজা নাকি? একটা নেতা বা একটা কর্মী, আমাদের দলের নেতারাও তো কষ্ট করে তৈরি করে। আমি তো বলবো, দেখুন পার্থবাবু এদের থেকে অনেক ভালো। দলের এই চুরি চামারি এইসবের মধ্যে যুক্ত থেকেও আনুগত্য বজায় রেখেছে। যে বঙ্গভঙ্গ করার জন্য কামতাপুরীদের যারা সমর্থন করে, কুখ্যাত অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে, তাকে বঙ্গবিভূষণ দিচ্ছে, পশ্চিমবাংলার লোক পেল না। স্যার, ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্যতম যে প্রধান আলোচ্য বিষয় তা হলো প্রতিকুর রহমান, প্রাক্তন সিপিএমের রাজ্য নেতা, যে এখন বর্তমানে তৃণমূলে যোগদান করেছে। বলছি স্যার, এর পূর্বে একাধিক নির্বাচনে তো বাম কংগ্রেস জোটে কংগ্রেসের পক্ষ থেকে আপনারা এই প্রতিকুরের হয়ে প্রচার করেছেন, কেমন লাগছে এখন? না, আমি 2019 সালে নিজে ডায়মন্ড পার্লামেন্টে কন্টেস্ট করেছিলাম। তো পরের বার এই লাস্ট যেটা লোকসভা, তাতে বামেদের প্রার্থী ছিল প্রতিকুল রহমান। শুধু আমি কেন, আমার দলের বহু মানুষ, বহু ছেলে মেয়ে, কর্মীরা যারা লড়াই সংগ্রামে ছিল। তো হয়, একটা রাজনৈতিক দলের সঙ্গে যদি নির্বাচনী সমঝোতা হয়, তো সবসময় রাজনৈতিক দলের যে প্রার্থী হয় তার জন্য আপ্রাণ করার চেষ্টা থাকে, তার জন্য মানুষের কাছে ভোট চাওয়া, মানুষের জন্য বিক্রি হয়, বিকৃত হয়। তো এটা খারাপ লাগছে আর কি, আর কিছুই না। আমি ওনাদের দল করি না, তো বক্তব্য দেওয়ার বা ওনার সম্বন্ধে প্রতিক্রিয়া দেওয়ার মালিক ওরাই। ওরা মানে দায় ওদের, ওরাই বলবেন, ওরাই বলছেনও, ওরা তো বলছেন। কিন্তু যে যুক্তিগুলো দেখলাম, সেই যুক্তিগুলো মানে ছেদ যুক্তি, মানে ওই ছেলে ভুলানো কথাবার্তা আর কি। খারাপ লাগছে যে নতুন প্রজন্মের একটা ছেলে রাজনীতিতে, তো এখন নতুন ছেলে মেয়েদের আশা প্রায় সব দলই বন্ধ হয়ে গেছে, খুব কম। তো নীতি আদর্শের কথা বলে এইসব ছেলেগুলো, ঝকঝকে তরুণ ছেলেরা সব দলই এটা মানে হয়। কিন্তু এই যে দল বদল করার বিষয়টা, এটা নতুন কিছু না। এটা এসব খারাপ তো লাগেই। আমাদের দল থেকে বহু মানুষ চলে যায়, যাওয়ার সময় বলে উন্নয়নের জন্য চলে যাচ্ছে। আসলে সব ছেদ যুক্তি দেয়, নেতৃত্বকে বদনাম করে, কলুষিত করে। সব থেকে খারাপ লাগছে যে এখন একটা নতুন ট্রেন্ড দাঁড়িয়েছে, যে তোমার পূর্ববর্তী দল যেটাতে তুমি থাকলে এত বছর, সে যে দলই হোক, তার সম্বন্ধে দুটো বাজে কথা বলে চলে যাও। অভিরুচির পরিচয় এগুলো, আর কিছুই নয়। আসলে তৃণমূল দলটা তো হচ্ছে দল ভাঙানোতে গিয়ে শুরু হয়েছে। তো তাদের নীতি আদর্শ বলে তো কিছু থাকবে না, তারা পোচিং করে, ইটস পলিটিক্যাল পোচার্স। দেখে নেবে ভায়াবল ছেলে কোথায় কোথায় আছে, বা ভায়াবল লোকজন কোথায় কোথায় আছে, যারা নির্বাচনে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে পোচিং করবে। নীতি আদর্শ কিছু না। আর ওটাকে ওরা খুব বীরত্বের ওরা মনে করে ওটা ওদের খুব বীরত্ব। আসলে তা নয়। যে বিক্রি হচ্ছে বা যে মেরুদণ্ড জমা রাখছে, বন্ধক রাখছে, এটা যেমন তার সমস্যা, আবার অপর দিক দিয়ে বিবেচনা করে দেখতে হলে বোঝা যায় যে যে দলটা নিচ্ছে, তো বাহাদুরি কী আছে? তো বাহাদুরি তো কিছু নেই। ও সরকারি দলে থাকলে ও যে কেউ করতে পারে। তৃণমূল চাইলে তৃণমূল সব করতে পারে, সাম দাম দণ্ড ভেদ লাগিয়ে যে কোনো দলের লোককে কিনতে পারে। প্রচুর টাকা পয়সা, প্রচুর অনেক কিছু আছে। কিন্তু কিন্তু স্যার, বারবার নীতি আদর্শ নিয়ে প্রশ্ন করে যে দল, তাদের মূল বক্তব্যই যেটা,
সেখান থেকে নীতি আদর্শ বিক্রি হয়ে গেল একটা তৃণমূল দলের কাছে, যেখানে বরাবর তারা বলে আসতো যে তৃণমূল বিজেপি সেটিং, এই বিষয়টি কেমনভাবে দেখছেন? নীতি আদর্শ, নীতি আদর্শকে কেউ ত্যাগ করতে পারে নাকি? দেখুন, বামফ্রন্টের সঙ্গে আমাদের 1000% তফাৎ। মানে দুজনে, আমরা দুটো পলিটিক্যাল পার্টি ভিন্ন মেরু। রাজনৈতিক ক্ষেত্রে কখনো কখনো সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এ রাজ্যে আমরা 34 বছর লড়াই করেছি, আমাদের সঙ্গে এখনও জোট নেই। লোকসভাতে বিভিন্ন ইস্যুতে আমরা কখনো লড়াই করেছি, কখনো করি, হয়, এটাগুলো সম্ভব। ইভেন এটা 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 রাজনীতিতে অঙ্গ, কার সাথে জোট হবে, কার সাথে। নীতি আদর্শ বিষয়টাই সম্পূর্ণ আলাদা। এটা একটা দলের প্রতি ভালোবাসা তো একদিনে জন্মায় না। একটা দলের প্রতি আনুগত্য বলুন, বা দলের প্রতি ভালোবাসা বলুন, বা দলের প্রতি একটা মমত্ববোধ যেটা জন্মায়, সেটা তো একদিনে হয় না। যারা ফ্রিকোয়েন্ট দল বদল করে, এরকম একটা শ্রেণী তৈরি হয়েছে এখন পশ্চিমবঙ্গে, এবং এর কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর তৃণমূল কংগ্রেস। মানে 2011 সালের পরে, আগে দলবদল হয়েছে কিন্তু কম। 2011 সালের পরে এই দলবদলটাকে কার্যত এই রাজ্যে একটা কি বলবো, একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। মানে এরা অসাধারণ একটা শিল্প আর কি। মানে দলবদল করাতে হবে, অমুক লোককে কিনে নিতে হবে, অমুক লোকদের নিয়ে আসতে হবে, পোচ করতে হবে। আর সরকারি দলে থাকলে সেটা সম্ভব। তো মানে ওরা ওরা মনে করছে বাহাদুরিয়া করে, বিরাট বড় বাহাদুর। দেখুন তৃণমূলের লোকেরা খুব বাহু নৃত্য করছে, আরে বাপরে বাপ, প্রতিকুর রহমানকে নিয়ে নিলাম, এই অমুক দল থেকে আরেকজনকে নিয়ে নিলাম, এই অমুক দল থেকে আরেকজন। ওরা চলে এলো মানে সবাই তৃণমূলের সব অপরাধ, তৃণমূলের যত রকম দুষ্কর্ম সব ধামাচাপা পড়ে গেল। আরে না রে ভাই, এসব হয় না। মানুষের, জনমানুষের দলবদলুরা দলবদলুই থাকে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভোটে তো যেতে। এখন ভোটে জেতা মানেই তো সব নীতি আদর্শ বিসর্জন দেওয়া নয়। ভোটে জেতা মানেই তো আপনার চুরির লাইসেন্স নয়। এ ভাই, আমি ভোটে জিতেছি, কাল থেকে আমাকে বাংলার মানুষ চুরির লাইসেন্স দিয়ে দিচ্ছে। এবার চুরি করো, গরু পাচার করো, কয়লা পাচার করো, 2-4টা আর্জিকর হবে। তো এটা তার মানে তো এটা নয়। গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের একটা স্পেস থাকে, বিরোধীরা ঠিক করেন সরকার কিভাবে চলবে। কিন্তু এরা মনে করে সর্বগ্রাসী নীতি, যে বিরোধী স্পেসটাকেও খেয়ে নাও, শেষ করে দাও, ধ্বংস করে দাও, তার জন্য সব কিছু করবে। আর সরকারি দলে থাকলে এরা বাহাদুরি। আপনি খবর নিয়ে দেখুন, অনেক দল বদল, আমাদের কাছে, আমরা অনেক সময় সংবাদ মাধ্যমে বলি না, খবর থাকে, শিষ্টাচার মেনেই বলি না, অনেক কিছু, অনেক খবর থাকে আমাদের। কাউকে হানি ট্র্যাপ দেওয়া হচ্ছে, কাউকে ফাঁসানো হচ্ছে, পুলিশ, সর্বোপরি পুলিশ দিয়ে মিথ্যা মামলা, কেস। আপনি জানেন কংগ্রেসের কত ছেলে এখনও বহরমপুরের বা মুর্শিদাবাদের মালদার জেলে আছে, শুধুমাত্র গাঁজা কেস, পানি কেস, এসব দিয়ে দিয়ে জেলে। যারা গ্রাম বাংলায় দাঁতে দাঁত চেপে সরকারের বিরোধিতা করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, কষ্টটা তাদের শুনতে হয়। তারা জানে এই যন্ত্রণাটা কি, নীতি আদর্শের সাথে থাকা, উইথস্ট্যান্ড করা এবং লড়াই করা। কেউ কেউ ভটকে যেটা হয়ে যায়, এটা চলে যায়। প্রতিকুর রহমান আরও একটি অপবাদ বা যাই বলুন বলেছে, তার দলেরই এক্স দল যেটা বলতে গেলে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে, যে একনায়কতন্ত্র হচ্ছিল বামফ্রন্টে। আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে তো বাচ্চা বাচ্চা সবাই জানে বা বলেও সমাজ মাধ্যমে যে তৃণমূলে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। এই কথাটা খুব পরিচিত। এই বিষয়টা কি প্রতিকুর জানতো না, তা আবার সে তৃণমূল দলই জয়েন করতে গেল? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, ওদের দলের ভেতরে কি হয় তো আমি জানি না, আমার জানার কথাও নয়, আমি বলতে পারবো না। আমার কথা হলো, তো হঠাৎ এই যে স্পোরাডিক রিয়াকশান, মানে আপনি এতদিন জানতে পারলেন না, হঠাৎ এখন জানলেন। আর ঠিক নির্বাচনের আগেই জানা যায় এসব। দেখবেন আপনি, এই নির্বাচনের আগেই শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। ওই শ্বাসকষ্ট, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, বলে উন্মুক্ত বাতাসে নিচে। তো আমাদের কংগ্রেসের বহু লোক বলেছে চলে যাওয়ার আগে। তারপরে তাদের বিরোধী দলের আস্তাকুরের স্থান হয়, সব গ্যারেজে রেখে দেয়। আগামীতে প্রতিকুরের একই অবস্থা বলতে পারবো না, তবে নিদর্শন দেখা যাচ্ছে তাই। মানে আপনি এখন আমাদের দল থেকে বড় বড়, আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমি সম্মানীয় সভাপতি, তিনি সেই সময় ছিলেন, তিনি দলের একজন প্রতিযশা বিধায়ক ছিলেন কলকাতার, মানে মেদিনীপুরে। তিনি তো তৃণমূলে চলে গেলেন। এখন সকাল বিকাল মা বলেন, মা বাবা সেনাপতি এসব বলে। মা বাবা না বললে ও পদটাও থাকবে না, এমএলএ টিকিট পাবে না, দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না।
আপনি এরকম আমরা অনেক নিদর্শন জানি, এই আয়ারাম গয়ারামদের অনেক নিদর্শন আমরা জানি। আমরা বলতে পারি মানে এটা বলার আছে যে দেখুন, ওয়ান্স ট্রেটার ইজ ট্রেটার, ওয়ান্স ইউ হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ আ ট্রেটার, ইউ আর আ ট্রেটার। সে আপনার যে দলে যাচ্ছেন সেখানেও বিশ্বাস করবেন না, এ খুব স্বাভাবিক। আপনি দল থেকে, আপনি দলটা কেন করেন মানুষ? আপনি রোজগার করার জন্য, তাহলে ক্লিয়ার করুন আপনি রোজগার করার জন্য দল করেন, বা আপনার সেখান থেকে আর্থিক লাভ কিছু হয়, দেন ফাইন ইনাফ। এ দেখবেন আপনি এই ভোটের আগেই এই শ্বাসকষ্ট বাড়ে, আর ভোটের আগেই যত সব একনায়কতন্ত্র সব কী সব বলছে, আমি তো এদের শব্দ অনেক বুঝিও না, জানিও না, সে কী বলছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। আরে ভাই, রামনাবার লোকসভা তুমি প্রার্থী হলে তখন গণতান্ত্রিক কেন্দ্রিকতা কী সব বলছে, আমি তো আদৌ বুঝিও না এসব, মানে বড় বড় শব্দ। আরে বাপরে, দলের মধ্যে নাকি বিরাট একেবারে আত্মমন্থন ইত্যাদি ইত্যাদি, তো ওরা দল বলতে পারবে, আমি এত জানিও না। আমাদের দল ভাই অনেক খোলামেলা দল, খোলামেলা আলোচনা হয়, বিরোধ বিচ্ছেদ যা আছে, লড়াই সংগ্রাম নিজেদের মধ্যে আমরা ওপেন, আমরা একটা পরিবারের মতো থাকি। কিন্তু এই পরিবার থেকেও সব চলে যায়। আমরা এই যে বড় বড় নেতারা বলেন কষ্ট করে একটা কর্মী তৈরি করতে হয়, এত সোজা নাকি? একটা নেতা বা একটা কর্মী, আমাদের দলের নেতারাও তো কষ্ট করে তৈরি করে। কিন্তু ওই বিজেপিও দেখবেন মাঝে মাঝে আমাদের দল থেকে সব মালপত্র কিনে নেয়, মানে এটা কিছুই না, পলিটিক্যালি ওই জায়গায় জেতার জন্য বা ওই জায়গায় লড়াই করার জন্য বা জিততে পারবো এইবারের জন্য। কিন্তু আমরা দেখেছি এদের আস্থা করেই স্থান হয়। ওই রাজনীতির ইতিহাস যখন লেখা থাকবে না, তখন এদের নামটা লেখা থাকবে দলবদলু হিসেবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও তাই লেখা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে না, কংগ্রেসের দল ভেঙেছেন উনি, কংগ্রেসের ঘর ভেঙে নতুন দল করেছে। তো ওনার দলটা যেদিন সরকার থেকে চলে যাবে, আরে কেউ তো আজীবন সরকারে থাকবে না, আজ নয় কাল। আজকে যে ক্ষমতার দম্ভ অহংকার তৃণমূলের লোকেরা দেখাচ্ছেন, ক্ষমতা দম্ভ পুলিশ অহংকার, বেশি দিন তো নয়, যেদিন চলে যাবেন সেই দলটা আপনার 50 দিনও থাকবে না, তখন বুঝবেন জ্বালাটা কি। স্যার একদম ভিন্ন প্রসঙ্গের দিকে যাব। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বেহালায় একটি সমাজ মাধ্যমে একটি বক্তব্যে বলেছেন যে বেকার ভাতা বা এই যুব ভাতা বা এইসব ঠিক আছে, কিন্তু কর্মসংস্থান আগে প্রয়োজন। কে বলছে? প্রাক্তন শিক্ষামন্ত্রী, যার নামে একাধিক ওই শিক্ষা দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই শিক্ষামন্ত্রীর কাছ থেকে কেমন লাগছে শুনতে? এই আমার মনে হয় প্রতিকূলকে জয়েন করা দেখে বলছে বোধহয়, মানে প্রতিকূলরা যখন জয়েন করছে ইনসিকিওর হচ্ছে না, এবার তো পুরনোদের ছাঁটা শুরু হবে, কাজ হয়ে গেছে সব। আমি তো বলবো দেখুন, পার্থবাবু এদের থেকে অনেক ভালো। কমসে কম পার্থ চট্টোপাধ্যায় দলের এই চুরি চামারি এইসবের মধ্যে যুক্ত থেকেও আনুগত্য বজায় রেখেছে। এখন একটু ফার্স্ট কথাবার্তা বলছেন, বুঝে গেছেন যে এবার ছেঁটে ফেলবে দল, এবার বুঝে গেছেন, আর নয়। দেখছেন না, এই ছেঁটে ফেলবে বলে এখন নতুন বাইরে থেকে সব ইম্পোর্ট করতে হচ্ছে, অন্য দল থেকে, এখান থেকে নিয়ে এসো, ওখান থেকে নিয়ে এসো। অনন্ত মহারাজকে নিয়ে এসে আবার দেখি বঙ্গবিভূষণ দিচ্ছে। আচ্ছা বলুন, পশ্চিমবাংলায় বাংলার রাজনীতিতে ওরা নাকি বিজেপি বিরোধী, এত বড় বিজেপি বিরোধী যে বঙ্গভঙ্গ করার জন্য কামতাপুরীদের যারা সমর্থন করে, যারা গ্রেটার কোচবিহারকে সমর্থন করে, সেই অনন্ত মহারাজ, কুখ্যাত অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে, তাকে বঙ্গবিভূষণ দিচ্ছে। পশ্চিমবাংলার লোক পেল না বঙ্গবিভূষণ দা। এই হচ্ছে মমতা ব্যানার্জির বিজেপি বিরোধিতা। এটা বিজেপির লোক এরা, এবং আরএসএসের তৈরি করা সংগঠন। মুকুল রায়ের কথাতে, আমার কথাতে না, এটা মুকুল রায়দের কথা। তো এই দুটো ভাগ আর কি, এরা নাকি বিজেপির বিরুদ্ধে লোক। কালকে তো প্রতিকূল বলছিল বিজেপির বিরুদ্ধে নাকি লড়াই করবে, বিরাট লড়াই করবে। এই তো লড়াই শুরু করেছে, যেদিন জয়েন করেছে তারপর সেদিনই লড়াই, একদম মানে বঙ্গবিভূষণ দিয়ে দিল বিজেপির সাংসদকে। মানে এরা একদম আরএসএসের নাগপুর থেকে সিদ্ধান্ত হয় কাকে দিতে হবে, কাকে রাখতে হবে। আপনি জানেন ওবিসি ক্যাটাগরি, আমরা বলছি ওবিসি এ ক্যাটাগরি, যেটা মাইনরিটি সম্প্রদায়ের সংখ্যালঘু যারা, ওরা বাতিল করে দিল। এরা মাইনরিটি সম্প্রদায়ের ভোট নেয়, এরা বিজেপির সব থেকে বড় এজেন্ট পশ্চিমবাংলায়। দে আর হ্যাভিং ফুল ট্যাসিড অ্যালায়েন্স উইথ বিজেপি। গাল গল্প দিয়ে বেড়াচ্ছে বিজেপির বিরোধিতা করবে।
এই রাজ্যে বিজেপিকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন উনি, চক্ষুদান করেছেন উনি বিজেপির। ফলে সব গল্প দিয়ে লাভ নেই, মানুষ বুঝতে পারছেন আস্তে আস্তে, মানুষ জানছেন, আস্তে আস্তে জানছেন, সময় লাগে একটু, কিন্তু এই দম্ভ অহংকারের পতন হবেই, আপনি জেনে রাখবেন।